ছবি তো সবসময় বাইরের, আমরা তো সারা জীবনই বাংলাদেশের গোটা ছবিতে অ্যাকশন বাইরে থেকে আছে, খুব স্বাভাবিক না? বাইরে থেকেই আসে তো, আবার অ্যাকশন ওরিয়েন্টেড ছবিগুলো বাইরে থেকেই তো মানে ফলো করে। বাংলাদেশে অ্যাকশনটা কী করবে? বাংলাদেশে অ্যাকশন যেটা হয় এটা তো আমরা সাধারণত গল্পেকে বাইরে থেকে নিয়ে আমাদের মানে অবয়ব তৈরি করি, কাছে এটা তো খুব স্বাভাবিক। এটা আগে তো তুই দেখছো, এটা অ্যাকশন তো সাউথেরই হয়, সাউথকে বম্বে ফলো করে, কলকাতা ফলো করে, আমরা ফলো করতে দোষ করি। তোমার ডিরেক্টরকে জিজ্ঞেস করবো, আমি শিল্পীকে কেন, আমাকে অভিনয় সম্পর্কে জিজ্ঞেস করবো, আমাকে কেবলমাত্র তুমি অ্যাক্টিং সম্পর্কে জিজ্ঞেস করবে, এটা তুমি নির্মাতাকে জিজ্ঞেস করবে, কারেক্ট? আচ্ছা ঠিক আছে, অ্যাক্টিং এর যে নেচার দেখতে তো খুবই সুন্দর, আর ও তো সিক্স প্যাক আলা ইনশাল্লাহ নায়ক। ট্রেনে 7 to 8 বিদ্যাসিনা মিল যাকে ভালো করছে, ও তো ভালো করতে চেষ্টা করে। আর এই ছবিতে বিদ্যাসিনা মিম এবং আরিফিন ছবিও বেশ ভালো লেগেছে, চোখে আরাম লেগেছে। দুজনের হাইট মোটামুটি যথেষ্ট সাবলীল অ্যাক্টিং করেছে দুজনই, বিদ্যাসিনা মিমও ভালো করেছে অ্যাকশন। দর্শক তেতালি মোটামুটি ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। আমি বললাম যে ইনশাল্লাহ আরও সামনে আরও বেটার করবে ইনশাল্লাহ সাইফ, আমার বিশ্বাস। কারণ এটা অনেক বড় ঘরানায়, যে বাম পাশে আমার প্রডিউসার শাওন ভাই আছেন, আরও একজন আছেন ভাইগনা ব্যারিস্টার সাহেব। তো যথেষ্ট ভালো, এরা অসম্ভব ভালো একজন প্রডিউসার, উনি অসম্ভব ভালো। এবং আমি তো বললাম সাইফ ইনশাল্লাহ আগে থেকে ভালো করেছে এবং সাইফ সামনে আরও বেটার করবে। আসলে কোনো চ্যালেঞ্জ নাই, এগুলো স্বাভাবিক জিনিস। চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ কিছু করতে হলে চ্যালেঞ্জ করা ক্যারেক্টার লিখতে হবে। তো ক্যারেক্টার যখন চ্যালেঞ্জ করে যখন ক্যারেক্টার হবে তখনই চ্যালেঞ্জ। সাইফ আসো না, আমরা এই ছবিটা শেষ হবে তো এখনই শেষ হয়ে যাবে, একটু আমরা একটু হলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে দর্শকের সাথে দেখা হ্যাঁ হ্যাঁ, আমরা একটু ইয়ে করে আমরা আবার আসছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে ওকে থ্যাংক ইউ।